হ্যালো ফ্রেন্ডস, লিফট ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। এখন 2024 সালের যে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদেরকে সমাধান করব। আজকে আমরা ম্যাথ পেপারের 31 থেকে 40 প্রশ্নের সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তো অলরেডি তোমরা যারা আমার চ্যানেল আগে থেকে দেখছো তারা জানো যে আমি অলরেডি শর্টসের আকারে, ছোটো ছোটো ভিডিওর আকারে 31 থেকে 36 পর্যন্ত যে ম্যাথগুলি আছে তার সমাধান অলরেডি আমি আপলোড করে রেখে দিয়েছি। তো যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ সেখান থেকে দেখে নিও। তো আজকের ভিডিওতে যে বাকি চারটে অঙ্ক, এই 37, 38, 39 এবং 40, এগুলো জেনারেলি মিসিং নাম্বারের ক্যাটাগরিতে পড়ে। তো এই চারটে অঙ্ক আমি তোমাদের এখন করে দেখাবো। তো সবার প্রথমেই আছে, দেখো 37-এর দাগের যে মিসিং নাম্বারটা আছে, এটা কিভাবে করব ভালো করে লক্ষ্য রাখবে। এখানে দেখো প্রত্যেকটা যে বৃত্ত আছে তা তিনটে ভাগ করে তিনটে নাম্বার দেওয়া আছে, 5, 64, 40। এটা দেওয়া আছে 7, 81, 63, আর এখানে দেওয়া আছে 4 আর 16, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো 4 আর 16 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে একইভাবে বাকি দুটো বৃত্ত থেকে আমাদের কি করতে হবে, আমরা বাকি দুটো বৃত্ত দেখব। ঠিক আছে, দেখব যে এই 5 আর 40 দিয়ে আমরা কিভাবে 64 বানাতে পারি। তারপরে দেখব ওই 7 আর 63কে ইউজ করে, ব্যবহার করে আমরা কিভাবে 81 তৈরি করতে পারি। যদি তৈরি করতে পারি তাহলে সেই একই নিয়মে 4 আর 16কে ইউজ করে, বা অর্থাৎ 4 আর 16 দিয়ে আমরা এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কী হবে সেটা তৈরি করতে পারবো। বোঝা গেল? তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করি। দেখো 40 আর 5 আছে, আমি যদি 40কে 5 দিয়ে ভাগ করি, 40/5 কত হবে 8, আর 8-এর বর্গ করলে কত হয় দেখো 64। একইভাবে 63কে 7 দিয়ে ভাগ করলে হবে 9, 9-এর বর্গ করলে দেখো হবে 81। তাহলে একইভাবে 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4, 4-এর বর্গ করলে হবে 16। উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 38-এর দাগের প্রবলেমটাতে দেখো, যখন এইরকম বক্স কেটে দেওয়া থাকবে, দেখো এখানে 3টে রো আছে, একটা রো, যদি রোগুলো তোমাদেরকে দেখাই আমি, এইটা হচ্ছে একটা রো, আর একটা রো এটা, আর একটা রো এটা। ঠিক আছে, 3টে রো আর 3টে কলাম আছে। কলাম অর্থাৎ রোগুলো এই দিকে আর কলামগুলো এই দিকে। তো এই অঙ্কগুলো তোমরা রো বরাবরও সমাধান করতে পারো অথবা কলম বরাবরও। এখন দুভাবেই চেষ্টা করবে, যে কোনো একভাবে হবে। কিভাবে? তোমরা যদি দেখো এখানে জিজ্ঞাসা চিহ্নটা এই জায়গাটাতে আছে। ঠিক আছে, তাহলে তোমরা ভাবতে পারো যে কোনোভাবে কি আমি 18 আর 7 দিয়ে 16 তৈরি করতে পারবো? সেই একই নিয়মে কি আমি 8 আর 3 দিয়ে 10 তৈরি করতে পারবো? যদি পারি তাহলে সেই একই নিয়মে 10 আর 4 দিয়ে এখানে কী হবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে, সেটা আমি বসাতে পারবো। হয় তোমরা এভাবে ভাবতে পারো, নতুবা এইভাবে ভাবতে পারো যে কোনোভাবে 18 আর 8 দিয়ে কি আমি 10 তৈরি করতে পারবো? কোনোভাবে 7 আর 3 দিয়ে কি 4 তৈরি করতে পারবো? তাহলে সেই একই নিয়মে 16 আর 10 দিয়ে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে আমি বসাতে পারবো। তো বন্ধুরা, আমি যখন এই কথাগুলো বলছি ভালো করে মনে রাখবে, আমি কিন্তু প্রতিটা প্রবলেম কিভাবে সলভ করবে আমি তোমাদের শুধু সেটা বলছি না, কোন ধরনের প্রবলেম কীভাবে ভাববে আমি তোমাদেরকে সেটা বলার চেষ্টা করছি। এই রকমের বক্স কেটে দেওয়া থাকলে যে কোনো প্রবলেম এইভাবেই ভেবে সলভ করতে হয়। তো আমি তোমাদেরকে জেনারেল টেকনিকটা বলে দিচ্ছি, তাই মন দিয়ে যখন কথাগুলো বলছি এগুলো শোনার চেষ্টা করো। দেখো এই অঙ্কটাই আমরা যদি এইভাবে এগোই, দেখো 18 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 10 হয়। দেখো যদি কলম বরাবর করছি আমি আর কি, তাহলে 7 থেকে যদি 3 বিয়োগ করি আমি পাবো 4। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত পাবো? এখানে 6 পাবো। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো ঠিক তার পরের অঙ্কটা 39-এর দাগের যে প্রবলেমটা দেওয়া আছে, যে প্রবলেমটা দেওয়া আছে মিসিং নাম্বার প্রবলেম, সেটা তো দেখো সেই একই বক্স কেটে দেওয়া আছে। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানেও যদি আমরা কলম বরাবর ভাবি, তোমরা নিজেরা রো বরাবর চেষ্টা করো, আমি কলম বরাবর তোমাদের করে দেখাচ্ছি এখন। দেখো এই 3 আর, দেখো একই নিয়মে সবসময় হবে না। আগের ক্ষেত্রে আমরা বিয়োগ করছিলাম, এখানে কীভাবে হচ্ছে দেখো, 3 আর 5কে আমি যোগ করলাম, যোগ করলে পাবো 8, 8কে 2 দিয়ে ভাগ করলে দেখো 4 হয়। 6 আর 8কে আমি যোগ করব, যোগ করলে পাবো 14, 14কে 2 দিয়ে ভাগ করলে দেখো 7 হয়। তাহলে একইভাবে আমি 8 আর 4কে যোগ করব, যোগ করলে পাবো 12, 12কে 2 দিয়ে ভাগ করলে পাবো 6। উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের প্রবলেমটা 40-এর দাগেরটা দেখো, এখানে কি বলা আছে দেখো, দুটো চতুর্ভুজ ছোট ছোট দেওয়া আছে, তার চারদিকে 4টে বাহুতে 4টে নাম্বার দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে দেখো 4, 9, 8 আর 5, দ্বিতীয়টার ক্ষেত্রে 3, 6, 7 আর 9। প্রথমটার ক্ষেত্রে মাঝে দেওয়া আছে 77, দ্বিতীয়টার ক্ষেত্রে মাঝে আছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কী করে করতে হবে ভালো করে দেখো। তাহলে চার ধারের যে 4টে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো কী কী? চার ধারের 4টে নাম্বার যে দেওয়া আছে 4, 9, 8 আর 5,
সেইগুলো দিয়ে আমাকে প্রথমে দেখতে হবে আমি কীভাবে ওই 4টে নাম্বারকে ব্যবহার করে আমি 77 তৈরি করতে পারবো। তাহলে সে একইভাবে 3, 6, 7 আর 9 ব্যবহার করে আমি কী করে মাঝের সংখ্যাটা কিছু একটা পাবো সেটা বের করতে পারবো। তাহলে চলো দেরি না করে শুরু করি। তাহলে সবার প্রথমে আমি দেখব যে এই 4, 9, 8 আর 5 দিয়ে আমি কীভাবে 77 তৈরি করতে পারি। তাহলে দেখো কীভাবে করছি ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে উল্টো দিকের সংখ্যা দুটো নেব, দেখো তাহলে এই 4 আর তার সাথে 8 নেব। 4 8 গুণ করলে কত হয়? 32। ঠিক আছে, তারপরে আমি নেব তারপরের উল্টো দিকের দুটো নাম্বার 9 আর 5। 9 5 গুণ করলে হয় 45। 32 আর 45 যোগ করলে দেখো 77 হয়। ঠিক আছে, তাহলে একইভাবে এখানেতেও পরের প্রবলেমটার ক্ষেত্রেও আমি প্রথমে 3 আর 7 নেব, উল্টো দিকের দুটো নাম্বার গুণ করলে হয় 21। ঠিক আছে, তারপরে আমি উল্টো অপর যে দুটো নাম্বার আছে উল্টো দিকে 9 আর 6 তাদেরকে গুণ করলে পাবো 54। তাহলে 54 আর 21 যোগ করলে হবে 4 আর 5 আর 5 আর 2 7, 75। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল বাকি থাকা মেন্টাল এবিলিটি টেস্টের মিসিং নাম্বারের পার্টের বেশ কয়েকটা 31 থেকে 40-এর মধ্যে যে মিসিং নাম্বারগুলো ছিল তার সমস্ত সমাধানগুলো আমার কিন্তু দেওয়া হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি বাকি যে ভিডিওগুলো এর সাথে লিঙ্ক ছিল তার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, কিছু বলার থাকলেও কমেন্টে জানিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো, পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।